গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আজকের দিনটা একটু ব্যস্ততার মধ্যেই কাটবে, সেটা তোমরা ভিডিও কন্টিনিউ করলে দেখতে পাবে কেন বললাম এই কথাটা আমি। আর সকালবেলা বাসি কাজ করে সেরে নিয়ে স্নান করে নিয়েছিলাম, আর তারপর নাস্তাটাও করে নিয়েছি। জামাকাপড়গুলো মেলা হয়নি, জল ঝরতে দিয়ে এসেছিলাম আমি, তো জামাকাপড়গুলো মেলে দিলাম। মা আর তোমাদের দাদাভাই গেছেন বাজারে, বাড়ির কিছু বাজার আনতে। ঠাকুর জামাই আর ননদ আছে বাড়িতে, তো রান্নাবান্না টাইম মতো সেরে ফেলতে হবে, তো তাড়াতাড়ি করে সকালের কাজগুলো আমরা সবাই মিলে সেরে নিয়েছিলাম। ওনারা বাজারে গেছেন আর আমি যতটা পারছি কাজ এগিয়ে রাখছি, কেননা একটু পরে আমরা বেরোবো। আর যা গরম পড়েছে, মাকে একা হাতে সব রান্নাবান্না সামলাতে হবে, কেননা কতটা টাইম লাগবে আমাদের সেটা জানা নেই। তো আমি তাই আদা রসুনটাও ছাড়িয়ে রেখে দিলাম। আর সকালের খাবার দাবার খেয়ে সব কিছু গোছাতে প্রায় 11টা বেজে গেছিলো, তাই আমি ভাবলাম একটু এগিয়ে রাখি, আনার সঙ্গে সঙ্গে তাহলে মা রান্নাটা বসিয়ে দিতে পারবেন। আর প্রেগনেন্সিতে যখন তখন যেটা সেটা খেতে মনে হয়, তো আমার এখন আম খেতে মনে হচ্ছিলো, তো আমি একটা আম কেটে খেয়ে নিলাম আর মেয়েকে একটু খাইয়ে দিলাম। এর মধ্যে মাও চলে এসেছিলেন বাজার থেকে, আর মেয়ের জন্য নিয়ে এসেছিলেন কটা ফ্রক জামা, কেননা খুব গরম পড়েছে আর এগুলো খুব কমফোর্টেবল। আর মা এসে বসে পড়েছেন মাছ বাছতে। মাছগুলো ঘরের ভেতরেই বেছে নিলেন, কেননা প্রচণ্ড গরম করছিল, তো স্ট্যান্ড পাখা চালিয়ে তারপরে মাছগুলো বেছে নেওয়া হলো। ছোট ছোট মাছ বাছতেও টাইম লাগে। আর তার সঙ্গে মা নিয়ে এসেছিলেন মাটন, তো মাটনের আমি ভালো করে আগে লোমগুলো বেছে নিলাম। বেছে নেওয়ার পরে ভালো করে ওয়াশ করে নিয়েছি। লোমগুলো বাছা তো খুবই জরুরি, না হলে খুবই সমস্যায় পড়ে যাবে মানুষ খাওয়ার পরেও। আর এদিকে মা রান্নায় বসবেন, তো আমি তাড়াতাড়ি করে সব রেডি করে দিলাম। আর আমরা মেয়েরা কোনো সময়তেই সংসারের কাজ ফেলে রেখে কোনো জায়গায় হুট করে বেরোতে পারি না, আর এটা উচিতও না করা। তাই সবটা গুছিয়ে নেওয়ার পর আমি নিজে রেডি হয়ে নিলাম। আর তারপর যেগুলো লাগবে আমার প্রয়োজন দিয়ে সব ব্যাগটা ভালো করে গুছিয়ে নিয়ে মেয়েকে রেডি করে দিচ্ছিলাম। আর খুবই জ্বালাচ্ছিল, জামা পরতে চাইছিল না, সেটা আমি বাইরে গিয়ে পরেছিলাম ওকে। এদিকে দেখো তোমাদের দাদাভাই বাইক বার করছে, কেননা আমরা যাবো আজকে হচ্ছে আমাদের কাছের একটা প্রাইমারি স্কুলে, যেখানে চেক আপ রয়েছে, আমার 4th চেক আপ। আর এই গরমে মেয়েকে নিয়ে যাওয়ার ইচ্ছা তো একদমই ছিল না, কিন্তু নিয়ে যেতে হচ্ছে, কেননা ওকেও ভিটামিন অয়েল খাওয়ানোর জন্য ডেকেছিলেন আশা দিদিরা, তাই আমার সোনামাকেও সঙ্গে করে নিয়ে যেতে হচ্ছে। আর প্রচণ্ড রোদ দূর, আর বেরোতে বেরোতে তো আমি এটাই ভাবছিলাম যেন ভিড় না থাকে, ভিড় থাকলে তো খুবই অসুবিধা এই গরমে। আর বাইকের সিটটা খুবই গরম হয়ে রয়েছিল, তাই মেয়েকেও কোলে বসিয়ে নিয়ে গেলাম। আমরা ফাইনালি পৌঁছে গেছিলাম। আর মেয়ে দেখো বাবার হাত ধরে চলে যাচ্ছে। বাবা থাকলে তো আর কিছু চায় না, ওর কিছু প্রয়োজন নেই, কারোর কেউ না থাকলেও চলবে। পৌঁছানোর পরে দেখলাম মোটামুটি ভালোই ভিড় রয়েছে। খুব যাওয়ার পর আমার সোনা মায়ের ওয়েটটা চেক করা হলো, আর ওর ওয়েট না কিছু টাইম থেকে বাড়ছেও না কমছেও না, একই রয়ে গেছে, যেটা নর্মাল নয়, কিন্তু ও কিছু খেতেই চায় না। আর ওখানে দেখো কত আনন্দ পাচ্ছে উঠে ওয়েট মেশিনের উপরে। তারপর আমার ওয়েটটা চেক করে নেওয়া হলো, যেটা বেড়েছিল একটু, তো বাড়াটা ভালো। বিপিটা একটু লো ছিল, বাকি সব কিছুই নর্মাল ছিল। আর ওখানে সব কিছু কাজ সেরে কমপ্লিট করে আমরা চলে আসলাম বাড়ি আসার পরে খাওয়া দাওয়া সেরে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর তারপর আমার ননদ আর ঠাকুর জামাই ওরা রেডি হচ্ছিলেন বাড়ি যাওয়ার জন্য। আর এই জামাটা মা ননির জন্য নিয়ে এসেছিলো, খুবই ভালো লাগছিলো আর খুব খুশি ছিল জামাটা পেয়ে। আর তারপর ওরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিল। আর এই গেঞ্জিটা মা ঠাকুর জামাইকে দিয়েছিলেন ষষ্ঠী উপলক্ষে। বাড়িতে মানুষজন থাকলে খুবই ভালো লাগে, চলে যাচ্ছিলো মনটা ভালো লাগছিল না, থাকলে বেশ ভালো লাগে সবাই একসঙ্গে। এত গরমের পর সন্ধ্যাবেলা দেখলাম হাওয়া উঠেছে, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছিল। তাই আমরা সবাই গিয়ে একটু বাইরে বসেও ছিলাম হাওয়াতে। তো আমরা সবাই এবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।